সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বারোয়ারি মন্দির হরিবাসরে ১ লক্ষ টাকা সহায়তা দিলেন ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। ধর্ম যার যার, উৎসব সবার, এই বিশ্বাস নিয়ে জীবের দুঃখমোচন ও জগতের মঙ্গলার্থে পাঁচবিবি পৌরসভার কেন্দ্রীয় বারোয়ারি মন্দির অঙ্গনে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞা অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও শ্রী শ্রী মহাপ্রভুর ভোগোৎসব হরিবাসর শুরু হয়েছে। আজ 12ই জুন বৃহস্পতিবার রাত 8:30টায় হরিবাসর কমিটির আয়োজনে মন্দির অঙ্গনে উপস্থিত হয়ে হরিবাসর কমিটির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র দাসের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকার সহায়তা প্রদান করলেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতি করি, 16-17টি বছর আপনাদের কাছে আসতে পারেনি। হিন্দু দাদারা অনেকেই মনে করেন আওয়ামী লীগই বুঝি আমাদের বন্ধু। বিএনপি সরকার ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হতে পারে। 5ই আগস্টের পর এমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। হিন্দু দাদারা ভেবেছিল তাদের ব্যবসা বাণিজ্যে হামলা হবে, কিন্তু হামলা তো হয়নি, বরং আমরা নিজেরাই দীর্ঘ 1 মাস দোকানপাট বাড়িঘর পাহারা দিয়ে আগলে রেখেছিলাম। তাই বিএনপিকে কখনো শত্রু ভাববেন না। আওয়ামী লীগ যে সাহায্য করেছে আপনাদের, তার থেকেও আমরা বেশি করব। যদি করতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব। শুধু আপনারা আগামীতে উপজেলা বা স্থানীয় সরকার পৌর নির্বাচনে আমাদের পাশে থাকবেন, বিএনপিকে জাতীয় সরকার গঠনে সাহায্য করবেন এবং বন্ধু ভাববেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই লীলা কীর্তন উৎসবে হাজার হাজার নারী পুরুষ ভক্তদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল হরিবাসর অঙ্গন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। হয়তো অনেকে ভাবে বা মনে করে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আওয়ামী লীগই বোধহয় তাদের বন্ধু। হয়তো বিএনপিকে মনে মনে অনেকে হয়তো মনে করে বিএনপি সরকার বা ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের প্রতি হামলা বা বিভিন্ন রকম ঝামেলা বিএনপি নেতৃবৃন্দ করতে পারে বা করবে। 5ই আগস্টের পর এরকম একটা পরিস্থিতি তৈরি ছিল। আমরা 5ই আগস্টের পর প্রমাণ করেছি। আজকে বাজারে হিন্দু সম্প্রদায়ের যেসব দাদা কাকারা দোকান ব্যবসা বাণিজ্য করে, মনে করেছিল হয়তো তাদের ব্যবসা বাণিজ্যে হামলা বা আঘাত হতে পারে। এই বাজারে আমরা বাজার কমিটির সভাপতি সেক্রেটারি বাপ্পিদার সঙ্গে 1 মাস আমরা পাহারা দিয়েছি, যেন হিন্দু মুসলমান কোনো ভাইয়ের দোকানে যেন হামলা না হয়, কোনো হিন্দু পরিবারের উপর যেন কোনো হামলা যেন আসে, কোনো যেন বৈষম্য যেন না করা হয়। আপনাদের শুধু একটি কথা বলে যেতে চাই, আপনারা আমাদেরকে বন্ধু ভাববেন। আমরা আপনাদের যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকব। পাশে থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আগামী দিনে আপনারা আমাদেরকে সুযোগ দেবেন, এই দেশ পরিচালনা করার একটি সুযোগ দেবেন এবং আগামীতে স্থানীয় সরকার, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা আছে, একটিবার আমাদেরকে বিএনপিকে সুযোগ দিয়ে দেখবেন। আমরা আওয়ামী লীগের চাইতে আমরা যদি আপনাদেরকে বেশি সুযোগ সুবিধা বা পাশে থেকে যদি সহযোগিতা না করতে পারি, আমরা রাজনীতি ছেড়ে দেব। এই ওয়াদা আমি আপনাদের কাছে আজকে করে গেলাম। এবং আজকে আপনাদের এই প্রোগ্রামে আমিও, যেহেতু এই প্রোগ্রামটা করতে অনেক খরচ, কমিটিরা আমাকে জানিয়েছে আপনাদের এই হিন্দু সম্প্রদায়ের 5 দিনের প্রোগ্রাম, খাবার দাবার বিভিন্ন খরচ প্রচুর একটা ব্যয় হয়ে থাকে। তাই আমি আমার পক্ষ থেকে আপনাদের এই প্রোগ্রামে আমিও শরিক হতে চাই। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে 1 লক্ষ টাকা ঘোষণা দিলাম। আমি কমিটির কাছে 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন, আগামীতে যেন আমি বেঁচে থাকি। আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যায় আপনারা আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন।